আজকে মেট্রো রেলে যে ঘটনাটা ঘটলো এটা অবশ্যই আনএক্সপেক্টেড এবং এরকম দুর্ঘটনা না ঘটাটা আমাদের সবসময় কাম্য। আমি ক্লাস শেষ করে বাসায় ফিরতেছিলাম, তখন রাস্তায় প্রচুর জ্যাম দেখে আমি সেক্রেটারিয়েটে নেমে আমি চিন্তা করলাম যে আমি মতিঝিল পর্যন্ত মেট্রো রেল দিয়ে আসবো। যখন প্ল্যাটফর্মে যাই তখন শুনতে পারি যে ট্রেনের স্কেডিউল সাসপেন্ডেড করা হয়েছে। কেন সাসপেন্ডেড করা হয়েছে কোনো কিছু বলে নেই, বলছে যে টেকনিক্যাল গ্লিচ বা এরকম কিছু বলছে যে ইলেকট্রিক্যাল প্রবলেম। বাট কিন্তু প্যাড পরে একজন আমি বাসায় পৌঁছার আগেই শুনতে পারলাম যে মেট্রো রেলের প্যাড খুলে পরে ফার্ম গেটে একজন মানুষ মারা গেছে। আমি যেমন বাসায় পৌঁছতে চাচ্ছিলাম, ওই লোকটিও হয়তো বাসায় যেতে চাচ্ছিলেন, তার মধ্যে তার একটা দুর্ঘটনা ঘটলো। আলহামদুলিল্লাহ আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে নাই, আমি নিরাপদে বাসায় পৌঁছতে পেরেছি। কিন্তু কতজন মানুষ এরকম নিরাপদে বাসায় পৌঁছতে পারে? সত্যি আনএক্সপেক্টেড। কতজন পারে? এই ঢাকা শহরে না কোনো কিছুর শৃঙ্খলা আছে। আমি এখন প্রায় সময় আব্বা আম্মু সাথে থাকে না বা বাড়িতে থাকে, আমি ফ্যামিলির সাথে থাকি। সো দেখা যায় যে আগে যখন বাসা থেকে বের হতাম তখন আব্বু আম্মু সবসময় বলতো যে দোয়া পইরা নেই, বিসমিল্লাহ তাওয়াক্কাল, তো একটা দোয়া আছে, এই দোয়াটা পইরা নেই। হ্যাঁ, যখন আব্বু আম্মু থাকে না তখন এই দোয়াটার কথা মনে থাকে না, কিন্তু যখন বের হইয়া সায়দাবাদ মোড়ে যাই আর গাড়িগুলোর অবস্থা দেখি তখন অটোমেটিক মুখ দিয়ে দোয়া বের হয়ে যায়। কারণ কি জানেন? কারণ এরকম অবস্থা ভাই, মানে ভয় পাওয়া ছাড়া কোনো ওয়ে নেই। আপনার দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কোনো কোনো সেফটি নেই আপনার জন্য। মানে একটা যে আমি আগে সব কিছু ঠিক করলাম, তারপরে আমি একটা পদক্ষেপ নিলাম, তারপরে যদি দুর্ঘটনা ঘটে, এটা আনএক্সপেক্টেড। এখানে এক্সপেক্টেড যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর যদি বেঁচে যান তাহলে এটা হয়ে গেছে মিরাকেল বা আনএক্সপেক্টেড। মানে এরকম অবস্থা রাস্তাগুলা। সো এই যে ফার্মগেটের ঘটনাটা, সেটা কিন্তু ইঞ্জিনিয়ার বা ঘটনাটা যে আজকে ফার্স্ট ঘটছে জিনিসটা এরকম না। ঘটনাটা কিন্তু এরকম প্যাড খুলে পড়া ঘটনা গত বছরও হয়েছিল সেপ্টেম্বরে, কিন্তু গভর্নমেন্ট যথাযথ স্টেপ নেয়নি। এবং এই যে প্যাডগুলো লাগাইছে, প্যাডগুলো লাগানো একটা কোম্পানি, এটার নাম হলো ইতাল থাই কোম্পানি, মেবি এরকম একটা কোনো কিছু। আপনারা দেখতে পারেন নিউজ সাইটগুলোতে অবশ্যই বলা আছে যে কোন কোম্পানি এই বিয়ারিং প্যাডগুলো ইম্পোর্ট করছে। এটা 2020 সালে ইম্পোর্ট করা হয়েছিল বাইরে থেকে। সো তখন বুয়েটের ল্যাবে একটা পরীক্ষা করা হয়েছিল যে এই বিয়ারিং প্যাডগুলোর কোয়ালিটি কেমন। তখন বুয়েট ল্যাব বলেছে যে কোয়ালিটিগুলো ভালো না। এটা হলো উত্তরা থেকে আগারগাঁও যেই সেকশন আছে, এই সেকশনের জন্য এই বিয়ারিং প্যাডগুলো ইম্পোর্ট করা হয়েছিল বাইরে থেকে। তখন বলা হয়েছিল যে এই প্যাডগুলো ভালো না, আপনারা ভালো প্যাড লাগান। কিন্তু তখন গভর্নমেন্টও শোনে নেই, কেউই শোনে নেই। হাসিনা সরকার ছিল, শেখ হাসিনা সরকার ছিল, তখন কেউই শোনে নেই। এই প্যাডগুলো লাগানো হয়েছিল। 4-5 বছরের মাথায় প্যাডগুলো খুলে পড়তেছে এবং